মহা বিপদে পড়েছি গো হলদারি মামা। ছোট মামা যে কিছুতেই বিশ্বাস করছে না যে বড় মামা আর বেঁচে নেই। কি যে পাগলামি করছে তা কবার নয়। মন্দিরে সকলে ব্যতিব্যস্ত হয়ে গেছে ছোট মামার এনে। কি বলছিস ঋদু? তবে ওই মামি মাঝে বললেন যে গদাই কারিঘরের ভার নেছে, রামকুমার পত্তর দিয়েছিল। না না, সে তো নিয়েছে, কিন্তু পুজো আর করছে কই? যদি আমি আমার দাদারে খুঁজে না পাই তাহলে কিন্তু তার ফল ভালো হবে না। আমার মাথা ঠিক থাকবে না, আমার মাথা ঠিক থাকবে না, তাহলে আমার মাথা ঠিক থাকবে না। ছোট মামা, ছোট মামা গো, লক্ষ্মী মামা, ঘরে চলো, দোয়াই তোমার, ঘরে চলো। দাদা হস্তি বর্ষ হৃদয় ঠাকুর, হৃদয় ঠাকুর, গদাই ঠাকুর গদাই ঠাকুর এখন কেমন আছে? ছোট মামা, ছোট মামা কোথায় যাচ্ছ? হৃদয় মামা, হৃদয় ঠাকুর শোনো শোনো, আমি 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 গদাই ঠাকুরকে দেখছি। তুমি বরং কালীঘরের পুজোটা আজ করো, এছাড়া আর কোনো পথ নেই। যে কোনো মুহূর্তে রানীমা চলে আসবেন, তার আগে আমাকে কোনো না কোনো একটা সিদ্ধান্ত নিতেই হবে। মল্লিক মশাই, ছোট মামার এই দশা, এই অবস্থা আমি কি করে পুজো করব মন দিয়ে? না 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 না, আমি গিয়ে দেখি ছোট মামা অস্থি ভর্ষণে কোন দিকে ছুট দিল। আমি আমি অলদারি মামা, অলদারি মামা, তুমি আমার সঙ্গে এসো না গো, একটু এসে দেখিনি। এসো এসো এসো, ছোট মামা, ছোট মামা। এই সমস্যার সমাধান যে কি করে হবে তা কেবলমাত্র মা ভবতারিণী জানেন। শোনো, তুমি এই গয়নাগুলো ভেবেছেন খুড়মশাই আমি মহেন? আমার উপরেও গুলি চালাবে? দেখো জামাই, আমাদেরকে আগে বুঝিয়ে সবটা কইতে দাও। তোমাদের খুড়মশাই কোনো অন্যায় করেননি। মহেনকে ওখানে সবাই মিলে ভুল বুঝিয়েছিল। কোনটা ভুল খুড়িমা, কোনটা ভুল? খুড়মশাই যে মহেন্দ্রকে ঠকিয়ে তার টাকা পয়সা নিজের নামে করে নিয়েছেন, এটা ভুল নাকি আপনারা এই টাকা গয়না নিয়ে পালিয়ে যাচ্ছিলেন, এটা ভুল? নাকি মহেন্দ্রর মন বিষিয়ে দিচ্ছিলেন মায়ের বিরুদ্ধে ব্যবহার করার জন্য, এটা ভুল? কোনটা? দেখো মথুর,
আমি তোমার সাথে কোনো কথাই বলতে চাই না। এই যে পৌঠানার আমার মধ্যে এত বড় শত্রুতা, তার কারণ তুমি নিজে। বিশ্বাস অর্জন করার জন্য তুমি তাকে সবসময় যা খুশি তাই বোঝাতে থাকো। দাশরথী, খুড়োমশাইয়ের হাত দুখানা বাঁধো তো দেখি। ওনার আজকাল বন্দুক চালানোর শখখানা খুব বেড়ে গেছে দেখছি। না না, চিন্তা করবেন না, আপনাদের আমি হাঁটিয়ে নিয়ে যাব না। আপনাদের দুজনের জন্যই পালকি রয়েছে, কারণ ওই ভোর রাতের মধ্যে মায়ের সামনে আপনাদের উপস্থিত করার দায়িত্ব আমার। দাশরথী, আজ্ঞা কর্তা। খবরদার মতো কেউ যেন আমার দিকে এক পাও না এগোয়। এই যে সম্পত্তি লোকবলের উপর নির্ভর করে তোমরা তো তেজ দেখো না, তা আসলে আমার পাওয়ার কথা আমি এখনো সেটা দাবি করতে পারি। শোনো মধুর, আমাদের সমাজে মেয়ে মানুষরা কোনো সম্পত্তির ভাগ পায় না, এই কথাখানা মাথায় রেখো। খুড়োমশাই, এর জবাব যদি আমায় দিতে হয় তাহলে আমার এই হাতের লাঠিখানা আর হাতে থাকবে না। বোধ করি সে অভিজ্ঞতা আপনার খুব একটা সুখের হবে না, তাই অতি কষ্টে নিজেকে আমি সংযত রেখেছি। দেখো জামাই, দেখো তোমাদের সৌর ঠাকুরকে তোমরা এভাবে নিয়ে যেতে পারো না, এটা অন্যায়। দিদি এরকম হুকুম দিতে পারে না। যতই হোক উনি তো তোমার গুরুজন জামাই। খুড়োমশাই, খুড়িমাকে সরে যেতে বলুন। আশা করি এই বয়সে এসে আপনি এক মহিলার সাহায্যে নিজে পালাতে চাইবেন না, কারণ আপনাদের মতো মানুষেরা স্ত্রী জাতিকে নিচু চোখে দেখেন। এই অপমানটা নিশ্চয়ই আপনি নিজেকে করবেন না। মল্লিক মশাই, আগে রানীমা, আপনি এখন এই সময় এখানে? এই সমস্যার সমাধান তো আমি করার চেষ্টা করছিলাম। মানে গদাই ঠাকুরের একজন পিস্তত দাদা চাটুর্য ঠাকুরের অস্থিভস্ম নিয়ে এসেছেন। কি অস্থিভস্ম নিয়েছেন? তাহলে ছোট বাচ্চার পেশটার উত্তর মা দিলেন। আচ্ছা মল্লিক মশাই, চোরটা ওর এখন কেমন আছেন? তিনি আছেন কোথায়? আচ্ছা, ও অস্থিভস্ম দেখে তিনি কোনো বিকের হয়নি তো? সে এখন মন্দিরে নেই রানীমা। নেই মানে? তিনি কোথায় আছেন? আগে সে ওই অস্থিভস্ম হাতে হনন করে বেরিয়ে গেছে হারা উদ্দেশ্যে। হৃদে ঠাকুর আর ওই গদাই ঠাকুরের পিস্তত দাদা গেছেন খোঁজে। কিন্তু রানীমা, এখনো কিন্তু কেউ মায়ের মন্দিরে ঢুকেনি সাজসজ্জা করার জন্য। আপনি দয়া করে আমাকে আদেশ করবেন না। রানীমা,
রানীমা, আপনি আমার অন্নদাত্রী, কিন্তু নিজের প্রতি এই অপমান আমি আর সহ্য করতে পারছি না। দৃষ্টতা ক্ষমা করবেন। আচ্ছা বদন ঠাকুর, আপনি কি ছোট ঠাকুরের মনের অবস্থাখানে বুঝতে পারছেন নি? তিনি কি কোনো জ্ঞান এখন আছে? তিনি তো অস্থির হয়ে আছে। এখন কি পুরনো কথা মনে রাখলে চলে বলুন? আমাকে ক্ষমা করবেন রানীমা। দেখুন, আমি বারবার নিজেকে বোঝানোর চেষ্টা করেও কিন্তু পারিনি যে শুধুমাত্র চাটুর্য ঠাকুরের ছোট ভাই বলে সে একটা কালী পুজোর মতো গুরু দায়িত্ব পেয়ে গেল। আচ্ছা, সত্যি কি গদাই ঠাকুরের কোনো শাস্ত্রজ্ঞান আছে মায়ের পুজো করার? আর যদি থাকতোই, তাহলে এভাবে ও জ্ঞান বুদ্ধি হারিয়ে এরকম খ্যাপামো করতো না। রানীমা, গদাই ঠাকুর এখনো ছেলে মানুষ। কিছু মনে করবে না রানীমা, হয়তো আমি ছোট মুখে বড় কথা বলে ফেলছি, কিন্তু আপনি নিজে তো জানেন কেন আজ আমি এই কথা বলছি। মায়ের পুজোর কোনো আয়োজনই হয়নি মায়েরই মন্দিরে। মল্লিক মশাই, আপনি গিয়ে দেখুন ছোট ঠাকুর কোথায় আছে। আমি নাইবার সময় নিজেকে সামাল দিতে পারিনি, তাই পালকি মন্দিরে আনতে কইল। সত্যি বলতে গেলে এখন আমার বাড়িতে থাকা বেশি প্রয়োজন। আপনি দয়া করে যান। যে আগে রানীমা। এই জবা ফুলটা ধর, নিজের পথে এগিয়ে যা গদাই। আমি নিশ্চিন্ত হয়ে চললুম রে। আমাকেই আসতে হলো রামকুমারের অস্থিভর্ষণে। ছোট মামা, ছোট মামা, ও ছোট মামা, এ কি কান্ডি করেছো কত কিনি? ওই চাই গায়ে মেখেছো কেন? এই চাই মাকে নি রে, এই যে দাদার অস্থিভর্ষ। আমি শ্মশানে চাই মেখেছি। তাতে যদি বৈরাগ্য আসে, দেখি দাদার শোক ভুলতে পারি কিনা। তা তুই কি এখন এখানে এই অবস্থায় বসে থাকবি? তাতে কি তোর দাদার শোক কম হবে, নাকি তোর মন শান্ত হবে, নাকি তোর দাদা ফিরে আসবে? চল চলো, আয় ঘরে আয়। কিসের ঘর? হলদারি দাদা, চাও গো চাও, তোমরা চাও, আমি এখানে একটু বসি। মনটা শান্ত হলে মন্দিরে যাবো। খন ভয় পেও নেই, আমি আর কোথাও যাবো না। এখানে আর কিছুক্ষণ থাকি। কিন্তু ছোট মামা, এখানে এভাবে আমি বলি কি হৃদয় ঠাকুর, গদাই ঠাকুরকে এভাবে এখন আর ডাকাডাকি করে কোনো লাভ নেই। নাট মন্দিরে রানীমা এসছেন, আপনারা আসুন আমার সঙ্গে। কি রানীমা এসেছেন? চলুন তবে। অলদারি মামা, চলো, তোমাকে রানীমার সঙ্গে আলাপ করিয়ে দিই। এদিকে যা অবস্থা, বোধ হচ্ছে তোমাকেই আল ধরতে হবে। চলো।
আগে আমার নাম রাম চাটুর্যে, মানে রাম তারক চাটুর্যে আর কি। হলধারী নামটা ওই গদাই ভালোবেসে ডাকে। আসুন 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 আসুন। আগে রানীমা, গদাই ঠাকুর এলেন না। কি যে বলবো বলুন, মানে গদাই সারা অঙ্গে চিতাভস্ম মেখে জঙ্গলে বসে আছে। রামকুমারের অস্থিভস্ম হারিখান কোলে নেই। কপাল ভালো যে ওই অস্থিভস্ম গায়ে মাখেনি। আরে হৃদে, আমার তো মনে হয় যে গদাইয়ের চিকিৎসার দরকার রে। রানীমা, ইনি হলেন গদাই ঠাকুরের পিস্তত দাদা, রাম তারক চাটুর্যে। গদাই ঠাকুর ওনাকে হলধারী বলে ডাকেন। এগে আমার এই মামাও পণ্ডিত মানুষ, অনেক শাস্ত্র পড়েছেন। 3 গাঁয়ের থেকে লোক এনার কাছে বিদেন নিতে আসতো। রানীমা, যদি অনুমতি দেন একখানা কথা কই। এগে ছোট মামার যা অবস্থা, তাতে এই অবস্থায় এখন আমার পক্ষে কালীঘরের বার নেওয়া খুব অসম্ভব হয়ে পড়ছে রানীমা। তাই কদিনের জন্য যদি অলদারি মামা বার নেয়, কালীঘর সামাল দেয়। হৃদয় ঠাকুর যে পেস্তাবখানা রাখলেন, তাতে আপনি রাজি? কদিনের জন্য যদি আপনি কালীঘরের ভার নিতেন, মানে যতদিন না ছোট ঠাকুর একটু সুস্থ হয়ে উঠছেন, আমি যত তাড়াতাড়ি সম্ভব তেনার চিকিৎসার ব্যবস্থা করছি। কিন্তু শোক সামলাতে কিছু তো সময় লাগে। আগে মানে ঋদু যে এই প্রস্তাব দেবে সে তো জানতুম নে। আমি জীবিকার খোঁজ করছিলাম ঠিকই, তবে আমি গোবিন্দর ঘরের কাজ খুঁজছিলাম। আমি বৈষ্ণব মতে পুজোয় বিশ্বাসী। শাক্ত পূজার পদ্ধতি আমি জানি, কিন্তু তেমনভাবে পুজো করিনি কোনোদিন। গোবিন্দর ঘরের কাজই পাবো ভেবেছিলাম। আসলে গোবিন্দ ঘরের বারে রয়েছেন উমাচরণ বাবুর বেটা, মানে হরিটাও। এখন কালীঘরের ভার নেওয়ারই কোনো নোক নেই। তং বৈষ্ণবী শক্তির অনন্ত বীর্যা বিশেষ বীজং পরিমাসী মায়া। চণ্ডীতে একথাই লেখা আছে, যা শক্তি তাই মধুর। তবে বৈষ্ণবী ও শক্তির মিলনের কথাও যে বলা নেই তা নয়। শঙ্খচক্র গদা সাঙ্গ গৃহীত পরমানুধে প্রসিদ্ধ বৈষ্ণবী রূপে নারায়ণী নমস্তুতে। মাকে মধুর রূপে প্রসন্ন হতে বলা হচ্ছে। বেশ, রানীমা যা বলছেন তাই হোক। আমি কয়েকদিনের জন্য নয় হালটা ধরি। আমি বড় নিশ্চিন্তি হলো মাছটাও। মাগো,
তুমি সব দিক রক্ষে করলে মা, রক্ষে করলে। এ কেমন হলো বতন ঠাকুর? আবার তো এক ভাই চলে এলো। না, ইনি এখানে বরাবরের মতো থাকবেন না। আর আমার চত্বর মনে হয় গদাই ঠাকুরকে খুব একটা পছন্দ করে না। একেই আমার কাজে লাগাতে হবে, তারপর আমি হব প্রধান পূজারী। দিদমা, দিদমা, কি হয়েছে কি যদু? দিদমা এখনই যানবাজার চলো, মেশোবাবু খুড়দাদুকে নিয়ে ফিরছেন। দিদমা, বড় মেশোবাবু আর ভূপাল দাদা গেছে খুড়ো দাদুকে বাড়িতে নিয়ে আসার জন্য। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ দিদমা। মল্লিক মশাই, আপনি একদিকটা দেখুন, আমাকে এক্ষুনি যানবাজারে ফিরতে হবে। আর দেখবেন হলধারী ঠাউরের যেন কোনো অসুবিধা না হয়, আর চোর ঠাউরের একটু খেয়াল রাখবেন, কেমন? আমি আসছি। মাগো, ছোট বচ্চাজি হলো তোমার সন্তান, তোমার সন্তানকে তুমিই দেখো মা, তুমিই দেখো।